নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। আর আমাদের গুরু ভাই বোনদের জানাই জয় গুরু। ব্লগটি দেখতে থাকুন। এগুলো আছে আগের সবজি, কপি, বেগুন, এই জলপই, ঝিঙা, এসব সব আগের সবজি রেখে দিলাম বার করে, জলটা একটু শুকাবে। আর আজকে এনেছে এই সবজি, আলুও নিয়ে এসেছি, বটি নিয়ে এসেছি। এখন কি কি রান্না হবে, কাটাকুটি হবে। আর আজকের সবজি নিয়ে এসছে কুমড়ো, একদম লাল টস টস কুমড়ো, ধনে পাতা, সিম, ও একটা রাঙা আলু দেখছি আবার উকি মারছে, কাঁচা লঙ্কা আর শীতের পালং শাক। শীতের পালং শাক কি করি রান্না এখন দেখি আগে। অনেকটাই পালং শাক এনেছে, চলুন এবার কাটাকুটি হোক, তারপরে তো রান্না হবে। নিয়ে নিয়েছি সব, কি কি রান্না করব সব কিন্তু কেটে নিলাম। এখানে কতগুলো পটল পচে যাচ্ছিল, মানে শুকিয়ে গেছে, সেটাকে ছুলে লঙ্কা দিয়ে রেখে দিলাম। এখানে জলপই, লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে সব রকমের সবজি যা যা ঘরে ছিল, কফির ডাঁটাও দিয়েছি। আর এখানে একটু কফি, একটা কফিকে কেটেছি, অর্ধেক কেটে দিয়েছি, অর্ধেক এটার মধ্যে নিয়েছি। আর এখানে পালং শাক নিয়ে নিয়েছি। এবার রান্না স্টার্ট। এরকম গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, ভালোও হয় রান্না। এইখানে পটল চারফালা লঙ্কা দিয়ে একটু জল, একটু নুন, একটু তেল আর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলপই নুন হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে তো সব আমার রেডি, আমার জল ভরা হয়ে গেছে। ওদিকে রান্না কিন্তু বসিয়ে এসছি। একটা কাজ করে আরেকটা কাজ আমাকে করতে হয়, না হলে একা সব দিক সামলাতে পারা যায় না। এইভাবেই কাজ করতে হয়। জলও ভরে এসছে, আমি জল এক বালতি ভরে রাখি। এইটা আমার সারাটা দিন আজকে হয়ে যাবে, রাত্রে হয়ে যাবে। আবার কাল সকালে আবার জল ভরবো। প্রতিদিন এই একটা বালতি করে আমার জল লাগে। এখানে হয়তো 10 থেকে 15 লিটার জল আছে। আমরা মা মেয়েও স্কুলে চলে যায়, তখন মেয়েকে ভরে দেই একটা বোতল। আমি আর আপনাদের দাদা যতক্ষণ থাকে বাড়িতে ততক্ষণই এই জলগুলো খাই। আমাদের সারাদিনে কালকে সকাল অবধি একটা বালতি জল আমাদের পুরো শেষ করি, আবার ধুয়ে আবার ভর্তি করি। এইভাবে ডেলি রুটিন আমাদের চলে। রুটিনের বাইরে আমরা আর যেতে পারি না। চলুন জলটা এবার নামিয়ে নিই। জল তো ভর্তি হয়ে গেছে, এবার একটা ছোট কিছু দিয়ে ভর্তি করব। চালু আমার মাথার উপরে ভন 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 চালু হয়ে গেল। এবার দেবো একটু তেল, অল্প একদম সামান্য, টকটক ফোড়ন দেবো। এই ভন ভন চললে পরে আর কি কারোর ভালো লাগে বলেন? মাথাটাই তো তখন ভর ভন হয়ে যায়। দিলাম 2 শুকনো লঙ্কা, সর্ষে। এবার দেবো হচ্ছে সর্ষে ফোড়ন। আমরা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিই। আর দেবো হচ্ছে এই সামান্য একটু মেথি, টেস্টের জন্য দিলাম একটু মেথি, আর ফোড়ন দেওয়ার জন্য। এবার ডালটাকে আমি দেবো ঢেলে। আজকে মটর ডাল রান্না করলাম। হয়ে গেছে আমার ডাল। আমি কাজ করতে করতে একটু ভেদো গলায় গানও গাই, ভালো লাগে। আমার আজকে ডাল হয়ে গেল। কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পটলগুলো জল দেখুন একদম কিন্তু নেই, অল্প জল আছে, একদম সামান্য। এটাকে ফেলে দিয়ে ঘুরিয়ে নেব। আবারও মাথায় ঘুরিয়ে দিলাম ভন ভন। দিলাম তেল, কালের গুঁড়ি দিয়ে দিলাম তেলে। এটা একটু লাল করে ভেজে নেব 2-4 মিনিট। এটা লাল করে ভেজে নিলে বড়িটার মধ্যে খেতে ভালো লাগবে। এই ভাজা হয়ে গেল। বড়ি দিতে দিতেই কিন্তু ভাজা হয়ে যায়। 2 তেজপাতা, লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা,
দেব ঢেকে। এটা হচ্ছে দিয়েছিলাম, এবার আবারও তুলে নিলাম। এই যে একদম কিন্তু আমার মজে এসছে এইগুলো। রুটি পরোটা খেতে খুব ভালো লাগে। এখন শীতকাল তো একটু রুটি সবার বাড়িতেই মনে হয় বেশি খাওয়া হয়, একটু ভাত ঠান্ডাতে ভালো লাগবে না। দেখেন এরকম তরকারি রাত্রেবেলা রুটি দিয়েও খেতে পারেন, অসাধারণ লাগে। এর মধ্যে কিন্তু কোনো মশলাপাতি কিন্তু নেই, ওই নুন আর হলুদ আর কিচ্ছু না। এই তরকারিটা খেতে অসাধারণ থেকে অসাধারণ লাগে। এবার দেবো আমি ধনেপাতা নামানোর আগে। সে অন্য কাজে চলে গেছিলাম, ভুলে গেছিলাম, দিলাম সর্ষের তেল। এইটা রান্না করবো একদম সর্ষের তেল দিয়ে। এটার মধ্যে একটু সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। একটু ঝাল ঝালও হবে। দিলাম শুকনো লঙ্কা। আপনারা যদি রসুন খেতে চান রসুন দিতে পারেন কিন্তু এর মধ্যে। দিলাম অনেকটা কালো জিরে, এর মধ্যে রসুনও দিতে পারেন, যে যেরকম রসুন খাবেন রসুন দিলেও কিন্তু বেশ ভালো লাগে এটা। এই যে আমার হয়ে গেছে। এর মধ্যে তেল রাখলে পরে, যেহেতু সর্ষের তেল তো তেলটা প্রচুর ঝাঁঝ, দেখুন ফেনা উঠে গেছে তেলের মধ্যে। এই যে আমার লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার যে পটলের যে পেস্ট করে রেখেছে এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দেবো না। এই হলুদ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে দিলাম। এবার বাদাম ভেজে নিয়েছি, এটাকে গুঁড়ো করব। এই যে বাদামটা গুঁড়ো করা আমার হয়ে গেছে। এই যে এই পর্যায়ে বাদামটা আমি দিয়ে দিলাম। খুব যে বেশি বাদাম দিলাম তাও না, বাদামটা শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুব ভালো। বাদাম তখন বুঝবেন আপনার ভর্তা কিন্তু রেডি। এই যে যখন এইরকম হয়ে যাবে, এই যে হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।